মানে আমরা যে সচরাচর এর উল্টোটা চিত্রটাই দেখি যে সবসময় আমরা যেটা দেখি যে রুরালকে আরবান সবসময় গ্রাস করে নেয়, কিন্তু আমরা অপোজিট একটা চিত্রকে দেখানোর চেষ্টা করেছি বিকজ সারা নমস্কার, আমি সৌম্যজিৎ। পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন। আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলেছি সমাজসেবীর সঙ্গে। পেয়ে গেছি এবারে ওনাদের শিল্পী রাজু সরকার মহাশয়কে। আসুন ওনার কাছ থেকে শুনে নিই এবছর সমাজসেবী সঙ্গে কি আপনাদের জন্য চমক অপেক্ষা করছে। রাজুদা, পুজো দর্শনে আপনাকে স্বাগত। নমস্কার। এবছর সমাজসেবীর সঙ্গে তুমি কি উপহার দিচ্ছ? উপহার বলতে এখনও কাজ চলছে। আমরা এর নাম দিয়েছি কর্ষণ। কর্ষণ কথা অর্থ চষা আর কি। তো আমরা এখানে যে একটা যে বিষয়টা তুলে ধরেছি যে একটা আরবান সিটি সেটা ক্রমশ রুরাল হয়ে যাচ্ছে। মানে আমরা যে সচরাচর এর উল্টোটা চিত্রটাই দেখি যে সবসময় আমরা যেটা দেখি যে রুরালকে আরবান সবসময় গ্রাস করে নেয়, কিন্তু আমরা অপোজিট একটা চিত্রকে দেখানোর চেষ্টা করেছি। সারা ভারতবর্ষ জুড়েই বলতে পারেন যে ক্রমশ আস্তে আস্তে যে আমাদের চাষের জমি হারিয়ে যাচ্ছে, এবং এটার মূল কারণ হচ্ছে যে আমাদের যে মফস্বল অঞ্চলগুলো ক্রমশ আস্তে আস্তে এর মধ্যে থেকে মানে শহরে পরিণত হয়ে যাচ্ছে। সব কিছু একটা শহরে পরিণত হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি দেখাতে চেয়েছি যে আমাদের যে আবার গ্রাম ফিরে আসুক, এটাই হচ্ছে মূল বিষয়। প্রতিমায় কি চমক থাকছে? প্রতিমায় চমক বলতে তার সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু করার প্ল্যানিং আছে। আমরা এই সময় একটা অসম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তুমি একজন শিল্পী হিসেবে এটাকে কিভাবে দেখছো? এই পরিস্থিতি অবশ্যই কাটিয়ে উঠবে। আমরা জানি যে বিচার নিয়ে একটা প্রবলেম তো হচ্ছে, চারিদিকে বুঝতে পারছি, কিন্তু আমাদের কাজ তো কাজ করা, এবং যার যেই কাজ, আমার মনে হয় কর্মই সবচেয়ে বড় ধর্ম। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব কর্ম করুক, এবং তার সাথে সাথে যে মানুষ চাক যে বিচারটা ঠিকঠাকভাবেই হোক এবং সঠিক পথেই যাক। এছাড়া আমার কাছে তো আর কিছু বলার কিছু নেই। তাহলে দর্শক বন্ধুরা, এবছর আপনাদের আসতেই হবে সমাজসেবী সংঘের পূজা প্রাঙ্গণে। অসংখ্য ধন্যবাদ।